এক ছোট্ট গ্রামে ফটিক নামে এক পরিশ্রমী মানুষ বাস করত। সে মাঠে কৃষিকাজ করে পরিবারের খরচ চালাতো। তার সংসারে ছিল তার একমাত্র সঙ্গী তার বউ কমলা। কমলা দেখতে সুন্দর, তার মনটা আরও সুন্দর, কিন্তু সে খুবই বোকা এবং সহজ সরল মানুষ ছিল। ফটিক সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, আর কমলা নিজের মতো করে ঘরের কাজ করত। একদিন প্রচণ্ড গরমে কাজ করে ফটিক খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। কমলা, আমাকে এক গ্লাস শরবত দাও তো, আমার মাথাটা খুব ঘুরছে। কমলা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, কিন্তু শরবত না এনে দৌড়ে গিয়ে একটা মোটা দড়ি নিয়ে এলো। এই দড়ি কেন এনেছো? তুমি তো বললে তোমার মাথা ঘুরছে। আমি ভেবেছি মাথাটা যদি দড়ি দিয়ে বেঁধে রাখি তাহলে আর ঘুরবে না। দেখেছো আমার মাথায় কত বুদ্ধি। শরবতের চেয়ে দড়ি এখন বেশি কাজে দেবে। কমলার এই সরল কথা শুনে ফটিক হতবাক হয়ে গেল। হায় রে, আমার পোড়া কপাল! শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুড়ুল মারলাম। আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল। আমি আবার কি করলাম? আমি তো তোমার ভালোর জন্যই এটা করেছি। জানি না বাপু, তুমি এমন করে কথা বলছো কেন? আচ্ছা থাক, ঘরে যে বেল আছে সেটা দিয়ে শরবত বানিয়ে আনো। ঠিক আছে, এখন শরবত বানাচ্ছি। কমলা অনেক কষ্ট করে বেল ভেঙে শরবত বানালো, কিন্তু সে ঠিকমতো দানা আলাদা করতে পারল না। কিছুক্ষণ পর সে শরবত এনে ফটিকের সামনে রাখল। আরে, এই যে বেলের দানাগুলো, এগুলো তো বাছুনি, কয়েকটা তো খেয়েও ফেললাম। এই কথা শুনেই কমলা হাউমাউ করে কেঁদে উঠল। হায় গো, এ কি হলো? তুমি বেলের দানা খেয়ে ফেলেছো? তাতে কি হয়েছে? এখন তো তোমার পেটে বেল গাছ জন্মাবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমার কি হবে? আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? আমি কি করলাম? কমলার এই কথা শুনে ফটিক রাগে ফেটে পড়ল। হায় কপাল! আমি এখন কি করি এই বোকা বউকে নিয়ে? একে নিয়ে তো আর সংসার করা যাবে না দেখছি। এত বোকা বউ হলে সারা জীবন কিভাবে কাটাবো? পরের দিন সকালে ফটিক কাজে যাওয়ার জন্য প্রস্তুত হলো, কিন্তু তার মনটা খারাপ ছিল, কারণ সে নিজের বউয়ের এমন আচরণে বিরক্ত হয়ে গিয়েছিল। মাঠে গিয়ে তার বন্ধু সজলের সাথে তার দেখা হলো। কিরে ফটিক, তোর মুখটা এমন শুকনো কেন? বউয়ের সাথে ঝগড়া করেছিস বুঝি? আর বলিস না, আমার বউ এমন বোকা, কাল আমি বেলের দানা খেয়েছি বলে সে কেঁদে ভাসিয়ে দিল। বলে আমার পেটে নাকি বেল গাছ জন্মাবে। সজল জোরে জোরে হেসে উঠল। দুনিয়াতে এমন বউও আছে। তবে যাই বল তাই বল, তুই কিন্তু ভাগ্যবান, একটা সরল মনের বউ পেয়েছিস। কিছুক্ষণ গল্প করে ফটিক বাড়ির দিকে রওনা দিল। পথে বাজার থেকে সে একটা টাটকা মাছ কিনল। মাছটা নিয়ে সে বাড়ি গিয়ে বউকে বলল, এই মাছটা ভালো করে রান্না করো, যেন খেতে খুব স্বাদ হয়। মাছটি খেয়ে যেন মুখে জল চলে আসে। ঠিক আছে, আমি খুব ভালো করে রান্না করব। তুমি কোনো চিন্তা করো না। কমলা ভাবল, যদি আমি জল দিয়ে পুরোটা রান্না করি তাহলে তো ওর মুখে জল লেগেই থাকবে। সে শুধু জল দিয়ে মাছটা সিদ্ধ করে ফেলল, কোনো মশলাপাতি কিছুই দিল না। ফটিক খেতে বসে এক টুকরো মাছ মুখে দিতেই মুখ বিকৃত হয়ে গেল। এটা কি রান্না করেছো? এটা তো একেবারেই স্বাদহীন বেস্বাদ। তুমি তো বলেছিলে ভালো করে রান্না করতে।
আমি তাই জল দিয়ে ভালো করে সেদ্ধ করেছি, যাতে তোমার মুখে জল লেগেই থাকে। ফটিক আর সহ্য করতে পারল না। সে রাগে কমলাকে তার বাবার বাড়িতে দিয়ে এলো। কয়েকদিন কেটে গেল। প্রথমে ফটিক একটু শান্তি পেলেও ধীরে ধীরে তার মন খারাপ হতে লাগলো। ঘরটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। কেউ তাকে ডাকে না, কেউ খোঁজ নেয় না। সে বুঝতে পারল বউ ছাড়া সংসার আসলে অসম্পূর্ণ। সে একদিন মাঠে কাজ করতে গেল। সেখানে তার বন্ধু সজলের সাথে তার দেখা হলো। সজল তাকে মনমরা অবস্থায় দেখে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে? এত চুপচাপ কেন? আজকে আবার তোর বউ কি করলো? আবার কি বেলের দানা খেয়েছিস নাকি রে? ফাজলামি করিস না। আমি কয়েকদিন আগে আমার বউকে তার বাবার বাড়ি রেখে এসেছি, কারণ ও অনেক বোকা। কিন্তু বউ ছাড়া কিছুই ভালো লাগছে না রে। সব কিছু যেন কেমন নির্জন লাগছে। তাহলে যা, বউকে নিয়ে আয়। তোর বউ সরল, খারাপ না। পাশের বাড়ির মানিক মিয়ার বউয়ের মতো চালাক হলে তো তোকে নাচাতো। বন্ধুর কথা শুনে ফটিক নিজের ভুল বুঝতে পারল। সে সিদ্ধান্ত নিল, যাই হোক, সে তার বউকে ফিরিয়ে আনবে। ফটিক কমলার বাবার বাড়িতে গেল। সেখানে তার শাশুড়ি তাকে খুব যত্ন করে খাওয়ালেন। ভাত, মাছ, তরকারি, এত সুস্বাদু সব খাবার ছিল যে ফটিক খেতে খেতে অবাক হয়ে গেল। শাশুড়ি মা, আপনি তো আপনার মেয়েকে এমন রান্না শেখাতে পারেন। আপনার হাতের রান্নায় তো জাদু আছে। মাছটি খেয়ে পেট ও মন দুই ভরে গেল। কি যে বলো বাবা, আমি তো এই রান্না করিনি। এই রান্না তো কমলাই করেছে। কি? কমলা করেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ওকে নিজের মতো করে করতে দাও তাহলে ভালোই রান্না করতে পারে। কেউ বেশি কিছু বুঝতে গেলে ও গুলিয়ে ফেলে। ও খুবই সরল মনের মেয়ে। ফটিক তখন নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল তার বউ বোকা নয়, বরং অতিরিক্ত সরল। সে কমলাকে সাথে নিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। এবার ফটিক ধৈর্য ধরে কমলাকে সব শেখাতে লাগলো। কমলাও মন দিয়ে সব শেখার চেষ্টা করল। ধীরে ধীরে কমলা ভালো রান্নাও শিখে গেল। এখন সে স্বামীর পছন্দ মতো খাবার বানাতে পারে। ফটিকও এখন আর রাগ করে না, বরং হাসি মুখে তাকে বোঝায়। তাদের ছোট্ট সংসারে আবার সুখ ফিরে এলো। আগের মতো ঝগড়া নয়, এখন সেখানে ভালোবাসা আর হাসি খুশি ভরা জীবন।